সুলতান মাহমুদ গজনবী উনিও চিন্তা করে রাতের বেলা বের হয়ে গেলেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন। হাঁটার পথে হঠাৎ করে চারজন চোরের সাথে মোলাকাত। চারজন চোর সুলতান মাহমুদ গজনবীরে চিনে না। আমগুলোকে চুরি করার লেগে আইছো, যোগ্যতা কি আছে? সুলতান মাহমুদ বলে, আমি পরিচয় দিব না। এই তোমরা কারা? বুঝো না আমরা চারজনের চোর, তুমি অত চোর, আবার এত ভাবলো কে? চারজন চোরের বলল, যোগ্যতা কি জানা দাও। চারজন চোরের প্রথম চোর বলল, এক নম্বরে আমার যোগ্যতা আমার কান। আমার কান হলো আমার যোগ্যতা। ওই কান দিয়া তুমি কি করো তুমি আমারে বলো। সুলতান রে জানা দেয়, এই তুমি যে আমাদের সাথে যাওয়ার জন্য আসলা চুরি করার জন্য, আমার কানের এত পরিমাণে পাওয়ার জানো নি। আমি যখন কারো বাড়িতে ডাকাতি করার জন্য চুরি করার জন্য যাই, তার বাড়ির সামনে কুকুর থাকলে কুকুর ঘেউ ঘেউ করলে কি বলে আমি আমার কান দিয়া বুঝতে পারি। এক নম্বরে আমার কানের এত পরিমাণে পাওয়ার। ভালো। এই দুই নাম্বার চোর, তোর কি পাওয়ার? আমার পাওয়ার কি জানো নি? আমার পাওয়ার হলো আমার হাতের তালুর মধ্যে। হাতের তালুর মধ্যে আমার পাওয়ার। আমি হাতের তালু দুইটার মধ্যে ঘষা দিয়া যদি যেই দরওয়াজার সামনে যাব, দরওয়াজার সামনে গিয়া দুই হাতের তালুতে ঘষা মারলে তালা খুলে যাবে, সঙ্গে সঙ্গে দরওয়াজায় ঢুকে ফেলবো। রুমের মধ্যে ঢুইকা যা আছে সব আমি বের করে নিয়ে আসবো। বাহ। এই তিন নাম্বার চোর, তোর কি পাওয়ার? তোর কি যোগ্যতা বলো? এবার ওই চোর কয়, আমার যোগ্যতা হলো আমার নাক এত পরিমাণে সাপ, এত ধারালো আমার নাক। আমি যে রুমের মধ্যে যাব, যে গুডাউনের মধ্যে যাব, ওখানে যা আছে না আছে আমি যে নাক দিয়া বলতে পারবো এখানে কি আছে। এরপরে চুরি করতে পারি আমরা। আমার নাকের এত পরিমাণে পাওয়ার, আমার নাক এত পরিমাণে ধারালো। বাহ। এই চার নাম্বার চোর, তোর কি পাওয়ার? আমার পাওয়ার হলো আমার এমন চক্ষু, এই চক্ষু দিয়ে রাতের বেলা আমি যারা দেখি দিনের বেলাও জাজ করতে পারি। লোকটা রাতের বেলা দেখলাম, দিনের বেলাও সেই লোকটাই। সুলতান মাহমুদ গজনবীদের দলের মধ্যে গেলেন। এমন শরীর কয়জন? চারজন। ডেকে বলে, তোমারে নিব, তোমার যোগ্যতা কি? সুলতান মনে মনে কয়, আমি তো চোরও না, চুরি করার কোনো যোগ্যতা তো আমার নাই, তবে এতটুকু যোগ্যতা আছে। সুলতান মাহমুদ জানা দেয়, এই চারজন চোর, তোরা তোদের সঙ্গে যদি আমারে নাও, আমার